সহায়ক শিখন শেখানো কার্যাবলী ৯ জ্যামিতিক আকৃতি। জ্যামিতির প্রাথমিক ধারণা অর্জনের জন্য বিভিন্ন জ্যামিতিক আকৃতি যেমন গোলাকার, তিনকোণা ও চারকোণা অর্থাৎ বৃত্ত, ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই জানতে হবে। বিভিন্ন শিখন শেখানো কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সাথে এই আকৃতিগুলো সম্পর্কে জানবে এবং শনাক্ত করবে। শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীকে বিভিন্ন আকৃতির রঙিন আর্ট পেপার দিবেন। শিক্ষার্থীরা এই আকৃতিগুলো ব্যবহার করে বিভিন্ন জিনিসের ছবি তৈরি করবে, যেমন গাড়ি, বাস, বাড়ি ইত্যাদি। আজকে আমি তোমাদের জন্য রঙিন কাগজে তৈরি কিছু আকৃতি নিয়ে এসেছি। আমি আকৃতিগুলো আগে দেখাবো, তারপর তোমাদেরকে সেগুলোর নাম বলবো, ঠিক আছে? এই যে দেখো 3টি আকৃতি, দেখেছো? আমার হাতে কয়টি আকৃতি? 3টি আকৃতি। চলো আমরা এগুলোর নাম জেনে নেই। এটি হচ্ছে গোল আকৃতি। আরেকবার বলো। তারপরে এটি হচ্ছে 3 কোণা আকৃতি। আরেকবার বলো। আর এটি হচ্ছে 4 কোণা আকৃতি। এই আকৃতিগুলো দিয়ে আমরা আঠার সাহায্যে আর্ট পেপারের উপরে বিভিন্ন ছবি তৈরি করব। ঠিক আছে, পারবো তো? আমি তোমাদেরকে তা দেখিয়ে দেব। কিসের ছবি হতে পারে? যেমন মনে করো গাছ, বাড়ি, নৌকা, মানুষ, এমন অনেক কিছু আমরা তৈরি করতে পারবো। তাহলে চলো আমরা কাজটি শুরু করি, কেমন? পাশের চিত্রের মতো শিক্ষার্থীরা তাদের নিজেদের কাজ প্রদর্শন করবে ও ব্যবহৃত জ্যামিতিক আকৃতির ধারণা ব্যাখ্যা করবে। এই শিখন শেখানো কার্যাবলীটি তাদের জ্যামিতিক আকৃতি সংক্রান্ত ধারণা অর্জনে ও উপস্থাপন দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। আচ্ছা, তোমরা কাজ শেষ করেছো? এখন আমরা সবার কাজগুলো দেখতে চাই। আমাকে দেখাবে তোমাদের কাজ? তাহলে এটা তুলে ধরো আমার সামনে। বাহ, অনেক সুন্দর হয়েছে, বেশ সুন্দর, খুব সুন্দর হয়েছে। চলো আমরা এখান থেকে কিছু কাজ বোর্ডের সামনে এনে দেখতে চাই। তাহলে আমি যাকে ডাকবো সে চলে আসবে। আব্দুল্লাহ, আলো, তাবাসসুম, খুকু, তোমরা তোমাদের কাজ দিয়ে চলে আসো। চলো আমরা দেখি আমাদের বন্ধুরা এই ছবিগুলো তৈরি করতে কোন কোন আকৃতি ব্যবহার করেছে। আব্দুল্লাহ, তুমি এখানে এই যে এটি ব্যবহার করেছে, এটি কোন আকৃতি? 3 কোণা আকৃতি। বাহ, চমৎকার বলেছে। আচ্ছা, দেখি তো তাবাসসুম, তুমি মুখোশ তৈরি করতে এখানে কোন আকৃতি ব্যবহার করেছো? কি বলেছে? গোল আকৃতি। চমৎকার। আচ্ছা, আলো, তুমি ঘর তৈরি করতে এই যে জানালা তৈরি করেছো, এখানে কোন আকৃতি ব্যবহার করেছো? 4 কোণা আকৃতি। চমৎকার, 4 কোণা আকৃতি ব্যবহার করেছো। আর খুকু, তুমি পোকা তৈরি করতে এখানে কোন কোন আকৃতি ব্যবহার করেছো বলো তো? গোল আকৃতি ব্যবহার করেছো। আর কোন আকৃতি? 4 কোণা আকৃতি। চমৎকার, খুকুর জন্য আমরা হাততালি দেব। কাজটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তাহলে আমরা এরকম আকৃতি দিয়ে আরো বিভিন্ন ছবি তৈরি করব, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আরেকবার হাততালি হবে সবার জন্য। শিক্ষক শিক্ষার্থীদের কিছু রঙিন স্ট্র ও আর্ট পেপার দিবেন এবং তাদের স্ট্র ব্যবহার করে পাশের চিত্রের মতো কিছু ছবি বানাতে দিবেন। আমরা এরকম রঙিন স্ট্র দিয়ে ছবি তৈরি করব, ঠিক আছে? এই যে এক একটি স্ট্র, তাই না? এই স্ট্রগুলো দিয়ে আমরা এখন ছবি তৈরি করব। পারবে তো তোমরা? খুব সহজ, আমি দেখিয়ে দেব।
সেজন্য আমি তোমাদেরকে কিছু আর্ট পেপার, কিছু গ্লু আর কিছু স্ট্র দেব। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিই। এরপর পাশের চিত্রের মতো শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ধারণাগুলো ব্যাখ্যা করবে। শিক্ষার্থীরা যে ধরনের ব্যাখ্যা দিতে পারে তা হল: ১. আমি একটি প্রজাপতি তৈরি করেছি যেখানে ডানা হিসেবে 3 কোণা আকৃতি ব্যবহার করেছি। আমি স্ট্র দিয়ে এই আকৃতি তৈরি করেছি। ২. আমি একটি কচ্ছপ তৈরি করেছি যেখানে কচ্ছপের দেহ হিসেবে 4 কোণা আকৃতি ব্যবহার করেছি। আমি স্ট্র দিয়ে এই আকৃতি তৈরি করেছি। তোমরা কি সবাই এঁকেছো? তাহলে তোমাদের কাজটি আমাকে একটু তুলে দেখাও। উঁচু করে রাখো, এভাবে দেখাও কাজটি। বাহ, চমৎকার, অনেক সুন্দর হয়েছে। কাজটা নামিয়ে রাখো। আর 3 জন আমাকে কাজ নিয়ে সামনে এসে দেখাবে। বনিয়ামিন, আনন্দ, জান্নাত, তোমরা তোমাদের কাজ নিয়ে সামনে চলে আসো। আমরা 3টা চমৎকার ছবি দেখতে পাচ্ছি, তাই না? প্রথম ছবিটি কে তৈরি করেছে? আনন্দ। আচ্ছা আনন্দ, তুমি ঘর তৈরি করতে এখানে কোন কোন আকৃতি ব্যবহার করেছো? 4 কোণা, 4 কোণা, 4 কোণা, 2 কোণা। 3 কোণা। আনন্দ কোন কোন আকৃতি ব্যবহার করেছে? 4 কোণা এবং 3 কোণা। আনন্দের জন্য আবার হাততালি। জান্নাত, দেখি জান্নাত ঘড়ি তৈরি করতে কোন কোন আকৃতি ব্যবহার করেছো? 4 কোণা আর 3 কোণা। জান্নাতের জন্য আবার হাততালি। এবার তুমি বলো, মাছ তৈরি করতে কোন কোন আকৃতি ব্যবহার করেছো? 3 কোণা আর হলো 4 কোণা। 3 কোণা আর 4 কোণা। অনেক সুন্দর হয়েছে। তোমাদের 3 জনকেই অনেক ধন্যবাদ। বিভিন্ন ধরনের আকৃতি ব্যবহার করে ছবি তৈরির এই শিখন শেখানো কার্যাবলীটি শিক্ষার্থীদের জ্যামিতিক আকৃতি সম্পর্কে ধারণা স্পষ্টীকরণে সহায়তা করবে।